সর্বোচ্চ কালেকশন এবং সর্বোচ্চ পার্সেন্টের ফ্ল্যাগবি এবং ফ্ল্যাগবি প্রেগনেন্ট থাকবে। আজকে যে দামে গরু দিব আমার মনে হয় বিগত কয়েক বছরে এই দামে গরু দিতে পারবো কাউকে। মানে একবারে পানির দামে দিয়ে দেবেন আজকে? পানির দাম বলতে বাজার অনুযায়ী দেবো, কিন্তু আমার মনে হয় এরকম দামে আমি বিক্রি করতে পারছি। এই ধরনের কালেকশনটা পাইও নি সচরাচর। মানে এইরকম কোয়ালিটি অনুযায়ী দাম একদম সীমিত থাকবে? কোয়ালিটি অনুযায়ী দাম সীমিত থাকবে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই ধরনের কয়টা গরু দেখাবেন আজকে ভাই? ভাই দুইটাই দেখাই। দুইটা গরুই দেখাবেন। আইকনিক গরু যেহেতু, বেশি গরু খামারে তো প্রচুর গরু আছে। আমার প্রচন্ড গরু আছে, প্রচুর গরু আছে, দেখাতেন। আচ্ছা আচ্ছা, আজকে এই দুইটা আইকনিক গরু আপনাদেরকে দেখাবো আর এইগুলোর বাজার দর জানাবো। পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার যোগাযোগ করে রাসেল ভাইয়ের সাথে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। একটা প্রেগনেন্ট এবং একটা রেডি বকনা। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন। কি জাতের গরু এটা? আসলে আজকে যা দেখাবো আমার মনে হয় 2-4-5 বছরের ভিতরে এরকম আমি দেখাতে পারছি। আর প্রতিবারই বলি যে আমার খামারে সবসময় ভালো গরু থাকে। তো আজকে যে কালেকশন এটা মানে আমার নিজের থেকেই বলবো বা সব আমার প্রতিনিয়ত এবার আসলে দর্শকরাও বুঝতে পারবে যে আসলে কথা আর কাজে ঠিক আছে কিনা। মানে রাসেল ভাইয়ের আসলে বিগত দিনে অনেক দিন পরে আসলে এরকম এক্সক্লুসিভ কালেকশন আবার দেখতে পাচ্ছি ভাই। আপনি তো সবসময় হাই কোয়ালিটি কালেকশন করেন, তবে বিগত দিনে অনেক দিন পরে আবার দেখছি এই ধরনের গরুগুলো। কিভাবে সংগ্রহ করলেন ভাই? এগুলোটা সংগ্রহ করা একটা প্রান্তিক খামারের কাছ থেকে। প্রান্তিক খামারি? জি। আচ্ছা আচ্ছা, দুইটা গরু একই গরু। আপনার একটা আছে ফ্রিজিয়ানের কালার আছে কিন্তু পিওর ফ্ল্যাগবি। যারা ফ্ল্যাগবির বৈশিষ্ট্য ফ্ল্যাগবি সম্পর্কে জানে তার গঠন প্রণালী দেখে বুঝতে পারবে, আর যারা চিনে না তারা মনে করবে ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, কারণ বাংলাদেশে তো 100 ফ্ল্যাগবি হয় না। না না, 100 ফ্ল্যাগবি সম্ভব না। যে কোনো জাত দিয়ে ক্রসিং করেই আজকে জাত উন্নয়ন করে বের করছে, সেক্ষেত্রে ওইটা মনে হয় হলিস্টাইন ফ্রিজিয়ানের সাথে ক্রসিং হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্লাডটা আছে আপনার ফ্ল্যাগবি এবং খুবই 716 নম্বর ফ্ল্যাগবির বিট। আর এটা হচ্ছে আপনার 716 নম্বর বিটেরই। আচ্ছা আচ্ছা, আর এই গরুটা সবথেকে বড় কথা, গরুটার বৈশিষ্ট্য এবং কোয়ালিটি সম্পর্কে মানে বলার কিছু নেই ভাই। আপনিও বিগত দিনে প্রতিবেদন করছেন, আমার মনে হয় এই ধরনের এক্সক্লুসিভ বা এই ধরনের কালেকশন সচরাচর কোনো বড় খামার ছাড়া পাওয়া যায়। মানে খুবই কম মিলে, বড় খামার ছোট খামার যাই হোক খুবই কম মিলে এই ধরনের কালেকশন। দর্শক দেখতে পাচ্ছেন, বিশেষ করে এটার মাজার লেভেলটা এবং মাজার যেই স্ট্রাকচারটা যদি আপনাদেরকে দেখাই আমি, আপনারা বুঝতে পারবেন। শুরু করে দেখছেন দুই হাতেও আসবে না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দর্শক দেখার মতো গরু। মানে এই গরুগুলো যদি শৌখিন লোক নিয়ে যায় মনে হয় গরু বাইরে রেখে গরুর সাথে শুয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, এইরকম অবস্থা দেখছেন দর্শক। এটার বয়সটা কেমন ভাই? এর বয়স শুনলে আরো হতবাক হবে দর্শক, মানে এই বয়সটা মাত্র 10 মাস প্লাস। এটা কি দর্শকরা মেনে নেবে ভাই? কখনোই মেনে নেবে না ভাই। আসলে ফ্ল্যাগবি যারা লালন পালন করে, যারা ফ্ল্যাগবি ব্রিডিং সম্পর্কে জানে, ব্রিড সম্পর্কে জানে, যে 10 মাসের বাচ্চা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান প্রেগন্যান্টের সমান হাইট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে প্রেগনেন্ট বলবো কি একটা গাভীর সমান হয়ে গেছে এখনই। এটা আপনার প্রতিদিন অরিজিনাল ফ্ল্যাগবিগুলো প্রতিদিন 1.5 কেজি 1.5 কেজি সারের মাংস বাড়ে। আপনার একটা গ্রাভি হচ্ছে 708 কেজি পর্যন্ত ওজন হয়। মাশাআল্লাহ দর্শক, এর গ্রোথটা দেখতে পাচ্ছেন। ফ্ল্যাগবি গরুগুলোরই সাধারণত এরকম গ্রোথ হয়ে থাকে, এবং বিশেষ করে এর মাজার স্ট্রাকচার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন মাজা গর্দান সব দিক দিয়ে পারফেক্ট। মানে এর যেমন আছে কালার তেমন গঠন তেমন আছে। আচ্ছা, তলার বৈশিষ্ট্যটা কেমন আসছে ভাই? তলার বৈশিষ্ট্য আসলে দেখাই দেন, আমার ধরাও লাগবে না, মনে হবে প্রেগনেন্ট। তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক দারুণ ওরান পালান আসছে এই অবস্থায় দেখতে পাচ্ছেন। এবং ভাই সুস্থ সবল দেখতেই পাচ্ছেন ভাই, এটা কি আপনি একদম শিওর হচ্ছেন যে 10 মাস বয়স হবে? আমি 10 মাস একটা প্রকৃত গৃহস্থ বাসা থেকে নিয়েছি, আমি বলি না যে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে নিয়েছি। এই গরুগুলা নেক্সটে যে কেউ বলবে ভাই বর্ডার ক্রস করে নিয়েছি, গুলি টুলির ভয় না করে বর্ডার ক্রস খুব কষ্ট করে নিয়েছে, কিন্তু না, এটা এক প্রকৃত খামারের কাছ ছিল। গরুগুলা ইন্ডিয়ান ব্রিডেরই কিন্তু বাংলাদেশে উৎপন্ন। আচ্ছা আচ্ছা, মানে যার এখানে জন্ম সে আপনাকে ইনফরমেশনটা দিয়েছে? উনি ইন্ডিয়ান ব্রিডেরই বীজ দিছিল। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন চাইবেন? এই গরুটা আসলে দুইটা গরু জোড়ায় দিতে যাচ্ছি, আমি জোড়ায় কিনছি এবং জোড়াতেই দিয়ে দেবো। যদি দুইটা জোড়ায় বিক্রি করবেন? আরেকটা তো আছে প্রেগনেন্ট না? একটা প্রেগনেন্টের পাশেই, ওই প্রেগনেন্টের গঠনটা আবার দেখায় দেন কি দিছে আল্লাহ। আচ্ছা আচ্ছা, এবং প্রেগনেন্ট গরুটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। যেহেতু আমি একটা প্রতিনিধি হিসাবে কাজ করি, আসলে অনেক সময় প্রশংসা করলে দর্শকরাও অন্যভাবে নেয়, কিন্তু এই ধরনের গরু দেখে আসলে প্রশংসা না করে আসলে থাকা যায় না দর্শক। গেটআপটা দেখায় দেন ভাই।
এর গদ্দান ভালোকে ভালো বলতেই হবে। এই জিনিসটা দেখেন, ফ্রিজিয়ামের কোনোদিনও সম্ভব না এরকম গদ্দান। আচ্ছা আচ্ছা, ফ্রিজিয়ামের গদ্দান হবে এখান থেকে চিকন এবং চিপা। আর এখানে দেখেন অনেকে বলে কলস বসানো যাবে। আচ্ছা আচ্ছা, পিছেও কলস বসানো যাবে, সামনে 2টা কলস বসানো যাবে। মাশাআল্লাহ দর্শক। এবং গরুটা এখন পর্যন্ত দাঁত হয়নি, 6 মাসের প্রেগনেন্ট। খুবই রেয়ার কালেকশন, যারা ক্রেতা ভাই নিক। এবং আরেকটা কথা দর্শকদের আমি বলি যে অনেকে মনে করতে পারেন যে সাইওয়াল ক্রস থাকলে এই ধরনের গ্রোথ আসে, কিন্তু সাইওয়াল ক্রস থাকলে কিন্তু মাজাটা ডাউন হয়। এরকম মাজা কিন্তু স্ট্রেট মাজা আপনি পাবেন না। হ্যাঁ, সবগুলো বৈশিষ্ট্য কিন্তু আপনার এগুলো দেখে আপনার বুঝতে হবে। হাঁটুর উপরে লেজ আছে, আর কানটা দেখেন এত বড় একটা গরুর, এই যে দেখছেন, সাইয়াল থাকলে বড় কান হবে, লেজ হাঁটুর নিচে থাকতেই হবে। হ্যাঁ, এবং বিশেষ করে মাজাটাও দেখার বিষয় আছে। আরে মাজা দেখছেন, আর পিছন দিকে আর উঁচা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম মাজার লেভেলটা দেখেন আপনারা, মাশাআল্লাহ। পিছেও যেমন সামনে তেমন। ভাই এগুলোর তো আপনার যেহেতু প্রান্তিক খামারের থেকে কালেকশন করা, তাহলে তো আপনার রেকর্ড তো জানা আছে নাকি? রেকর্ড ভাই আমি রেকর্ড বলে গরু বিক্রি করি না, যে ক্রেতা নিবে শুধু তাকেই রেকর্ড বলবো। কারণ রেকর্ড বললেটা ওইটা অস্বাভাবিক, কারণ একটা গাভী যখন বাচ্চা দেয় তার 10-15 দিন আগেও কতটুকু দুধ হবে বলা যায় না। আচ্ছা আচ্ছা, কিন্তু এগুলা যেহেতু 100 বিটের বাচ্চা, এর রেকর্ড ভালো। সচরাচর ইউটিউবে সার্চ করলেও দেখতে পারবে যে রেকর্ড আপনার দেখায় যে 45, 50, 56, কিন্তু বাংলাদেশে ওটা সম্ভব না। এগুলা থেকে ফার্স্ট ল্যাকটেশনে আপনার 25-26, পরবর্তী দ্বিতীয় তৃতীয় 30 প্লাস আশা করা যাবে এগুলা। যাক ভাই, আপনার কথাগুলো ভালো লাগলো। অনেক খামারি আবার এই ধরনের গরু রেকর্ড জিজ্ঞাসা করলে বলে যে 45-50। এই যে হ্যাঁ, আপনি যেহেতু এটা বললেন না, দর্শকরা ভালো। এবং দেখেন 6 মাসে তলা কিন্তু খুব মারাত্মক লেভেলে তলা ছাড়ছে। আর নিপল চারটা দেখেন, সর্বোচ্চ গাভীর জন্য যে নিপলটা ভালো সেই নিপলটাও আছে, এবং চামড়াটাই যে 6 মাসের প্রেগনেন্ট, কত সুন্দর পাতলা তলের চামড়া। ভাই তো অবশ্যই চেক দিয়ে আনছেন না? অবশ্যই, এত দামি গরু চেক না করে আসলে হয়? আচ্ছা আচ্ছা, চেক দিয়ে আনছেন, দর্শকরা যারা নেবে চেক দিয়ে নেবে। কত সুন্দর দেখছেন, 6 মাসে যে এত সুন্দর তলা নামছে। আসলে যেটা দেয় ওটা আপনার 5 মাস প্লাস হলেই বোঝা যায় যে কোনটা দিবে। আচ্ছা আচ্ছা, আর গঠন প্রণালী দেখেই বুঝতে পারছেন। জি, বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ এখন কি দিবে এটা সেই ভালো জানে। কিন্তু আসলে গাছ ভালো লাগালে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে, এটা ইনশাল্লাহ বিশ্বাস করতে হবে। সবাই বলে বাজার কম বাজার কম, আসলে আমি তো ভালো জিনিস কিনতে যাই, কখনো বাজার কম দেখলাম না ভাই। আচ্ছা আচ্ছা, দর্শকদের লোভ দেখায় বললাম যে বাজার কম, খুব সীমিত দাম, এরকম লোভ দেখানোর দরকার নাই। ভালো জিনিস যদি পয়সাও যায় তাও ওইটার দাম এবং ডিমান্ড সবসময় থাকবে। আচ্ছা আচ্ছা, যেটা যেমন জিনিস তেমন জিনিসের উপর ডিপেন্ড করে দামটা হয়ে থাকে। তো ভাই এই গরুটার কি অবস্থা, দাঁতে কি হয়েছে এখনো? না ভাই, দাঁত এখনো হয় নাই, একবারে বাচ্চার দাঁত আছে। এখনো দাঁত হয় নাই না? আচ্ছা, যেহেতু বড় গরু আমরা এই দেখেন বাচ্চার দাঁত, এই দুধের দাঁত দর্শক দেখছেন? আর দেখাতে হবে না, আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু দাঁত হয় নাই, অদাঁত। 6 মাসের প্রেগনেন্ট দেখতে পাচ্ছেন। দ্বিতীয় বাচ্চা যখন দেবে তখন দাঁত হবে। আচ্ছা আচ্ছা, আশা করা যায় প্রথম টাইমে এটা অদাঁতেই বাচ্চা দিয়ে দিবে। সম্ভবই না, কারণ দাঁত এখনো ফাঁক বা বড় কিছুই হয়নি। আচ্ছা আচ্ছা, একদম দুধের দাঁত আছে। মাশাআল্লাহ, গঠন প্রণালীটা দেখতে পাচ্ছেন। এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই, কোনো ক্রেতা ভাই যদি নিতে চায়, কেমন দাম নির্ধারণ করছেন ভাই? রিয়ার কালেকশনটা আমি চাচ্ছি যদি কোনো ক্রেতা ভাই পছন্দ হয়, আমার কথা কাজে মিল আছে কিনা, সরাসরি খামারে আসুক। আচ্ছা, আর দামটা হাইট রাখছি এজন্যই যে অনেক বেশি দাম, এই জন্য আমি আসলে এই গরু দুইটা খুবই রিজনেবল প্রাইসে দেবো। যে ক্রেতা ভাই এসে সরাসরি দেখবে, আমি চাচ্ছিলাম যে কোনো শৌখিন হোক, নতুন হোক, পুরাতন হোক, কোনো উদ্যোক্তা যদি এটা নিতে চায় তাহলে সরাসরি খামারে আসুক, এসে সরাসরি সরজনে দেখুন গরুগুলা ঠিক আছে কিনা, তারপর দামাদামি করে নিতে পারবে। আচ্ছা ভাই, আপনি তো দাম তো হাইটে রাখেন না, আজকে হাইটে রাখার কারণ? আজকে হাইটে রাখলাম আমি ভাই, সবাই জানে যে দামি বেশি গরু, দামি গরুরা আপনার হাইটে করে। আচ্ছা আচ্ছা, আমি এটা হাইট রাখবো না, এটা আমার প্রান্তিক খামারের থেকে যেহেতু নেওয়া আছে, মোটামুটি বাজার অনুযায়ী আমার মনে হয় যে বিগত দিনে যে গরুগুলা কিনছি তার থেকে মানে কম পাইছি প্রান্তিক খামারের জন্য। যদি হাট থেকে কালেকশন করতাম তাহলে দাম বেশি থাকতো। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে কেউ নিলে সরাসরি আসুক, এবং সর্বোচ্চ আমি যতটুকু স্যাক্রিফাইস করার দরকার যতটুকু কমে দেওয়ার দিয়ে দেবো। আচ্ছা, মানে আজকে একদম কম দামে দিবেন দেখে দামটা হাইটে রাখলেন। হাইটে এতদিন রেখে বেশি দামে বিক্রি করছি, কিন্তু এই দুইটা হাইটে থাকতে কম দামে দিয়ে দেবো। আচ্ছা, একদম সীমিত দামে দিয়ে দিবেন। কম দামে দেওয়ার কারণে দামটা হাইটে রাখছেন। আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গরু দুইটা দেখে, ভিডিও কলে বারবার দেখে এবং সরজমিনে দেখেও দরদাম করে নিতে পারবে। জি, আচ্ছা আচ্ছা।